এর উম্মতিরা, আমরা খুশনসিব। আদম সফিউল্লাহ মুসলমান ছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমান ছিলেন, ঈসা রুহুল্লাহ মুসলমান ছিলেন, দাউদ খলিফাতুল্লাহ মুসলমান ছিলেন, ইসমাইল জাবিউল্লাহ মুসলমান ছিলেন, নূহ নবিউল্লাহ মুসলমান ছিলেন, ঈসা রুহুল্লাহ মুসলমান ছিলেন, আমার আকা মাওলানা রাসূলুল্লাহ মুসলমান ছিলেন। এর উম্মতিরা, আবু বকর সিদ্দিক মুসলমান, ওমর ফারুক মুসলমান, উসমান গনি মুসলমান, হযরত মাওলা আলী মুসলমান। আর এই সময়ে কেউ যদি আমাদের জিজ্ঞাসা করে কে তোমরা, আলহামদুলিল্লাহ আমরাও বলি আল্লাহ আমাদের মুসলমান বানিয়েছে। খুশি না বেজার? ওরা খুশি নয় মুসলমান? হায় হায়, মাশাআল্লাহ। এর উম্মতিরা, আল্লাহ আমাদের নসিব চমকে দিয়েছেন, দিলকে আল্লাহ নূর করে দিয়েছেন। আমার আল্লাহ আমাদের করে আলা বান্দা বানিয়ে দিয়েছেন। কেউ গাছকে মাবুদ বলে, কেউ সূর্যকে মাবুদ বলে, কেউ চন্দ্রকে মাবুদ বলে, কেউ ইটকে মাবুদ বলে, কেউ পাথরকে মাবুদ বলে, কেউ সাপকে মাবুদ বলে, কেউ ব্যাঙকে মাবুদ বলে, কেউ বাঘকে মাবুদ বলে, কেউ হাতিকে মাবুদ বলে, কেউ গরুকে মাবুদ বলে, কেউ সাপ ব্যাঙকে মাবুদ বলে। আমরা খুশনসিব, আমরা এগুলোর একটাকেও মাবুদ বলি না, মানি না। আমরা বলি আমাদের মাবুদ রব্বুল আলামিন আল্লাহ। এই যে আমার আল্লাহ আমাদের আল্লাহ দিলেন, এটা আমাদের জন্য বড় পাওনা। আমরা খুশনসিব। কেউ তো সাপ ব্যাঙ গরু ছাগল পেয়েছে, আমার আল্লাহ আমাদের করে রব্বুল আলামিন আল্লাহ দান করে দিয়েছে। আমরা আল্লাহ পেয়েছি, কথা ঠিক না বেঠিক বলেন? সবাই দাঁড়িয়েছে, সেও বলে আমি আল্লাহ আল্লাহ পেয়েছি। বেনামাজি সেও বলে আল্লাহ পেয়েছে। আমরা খুশনসিব, আমরা আল্লাহ পেয়েছি। জোরে বলে। এর উম্মতিরা, 100-র মধ্যে 99টা, 100%-এর মধ্যে 99% লোক তারা বলে এখানেই এসেছি, এখানেই থাকবো, এখানেই মরে যাব, এখানেই শেষ হয়ে যাব, আমাদের আর অন্য জায়গায় যাওয়ার কোথাও নেই। দুনিয়ায় জন্ম, দুনিয়ায় মৃত্যু, এখানে এসেছি, এখানেই থাকবো। এর উম্মতিরা, তারা বলে মরে যাওয়ার পরেতে আমরা যখন পুড়ে ছাই হয়ে যাব, মরে যাওয়ার পরেতে আমাদের হাড় গোড় যখন মাটির সাথে মিশে যাবে, আমাদের ঘরে আবার কেমন করে তোলা হবে। তার মানে কি বুঝাতে চাইছে? কবর মানে না, কিয়ামত মানে না, পুলসিরাত মানে না, বিচার মানে না, আখিরাত মানে না, আল্লাহ মানে না, মরার পরে জীবন মানে না, আর হুর মানে না, গেলেমান মানে না, কেউ মানে না এ মুসলমানের ছেলেরা। কিন্তু আল্লাহ যাদের ঘরে আল্লাহ দিয়ে দিয়েছে, যাদের ঘরে আল্লাহ পাক ইসলাম দিয়ে দিয়েছে, যারা মুসলমান 101% বাদ নয়, 100% বলে আমরা মরে যাওয়ার পরেতে আমাদের কবর হবে, সওয়াল হবে, কিয়ামতে দাঁড় করানো হবে, কিয়ামতে আমলনামা দেওয়া হবে, পুলসিরাত পার হওয়া হবে, আর মিজান আছে, দাঁড়িপাল্লা আছে। আমার আল্লাহ পাক আমাদের আকা মাওলা রাসূলুল্লাহ শাফায়াত রেখেছে। এর উম্মতিরা, মুসলমানের সবাই জানে আমার আল্লাহ মেরে দেওয়ার পরেতে আমার আল্লাহ আমাদের জন্য আযাবও রেখেছে, আরামও রেখেছে, এ আমাদের ঘটনা জানা আছে। এর উম্মতিরা, শুধু তাই নয়, 100% লোক বিশ্বাস করে মরে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক পর্দা তুলে দেবে, বেনিকাব আল্লাহর দিদার হবে। দিলের মধ্যে আসে না নেই? বলেন বলেন বলেন। আমরা মানি, ছোট চলে গেছে। আচ্ছা, দিলের মধ্যে আমাদের অন্তরে আছে যে আল্লাহ পাক আমাদের দিদার দেবেন, আমাদের কিয়ামত হবে, আমাদের পুলসিরাত হবে। সত্য না মিথ্যে বলেন? যে এক ওয়াক্ত নামাজ পড়ে না তার দিলেও আছে না নেই? যে জুম্মার নামাজও কাজা করে আছে না নেই? সবাই। তার মানে আমরা সবাই সব মানি, জানি, বিশ্বাস করি, কিন্তু দুনিয়া আমাদের ঘিরে ফেলেছে। কথা ঠিক না বেঠিক? দুনিয়া আমাদের কি করে ফেলেছে? ঘিরে ফেলেছে। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, দুনিয়া আমাদের এমন ঘিরে ফেলেছে, আখিরাতের কথা আমরা ভুলে গিয়েছি, কিয়ামতের কথা ভুলে গিয়েছে,
মরার পরে জীবনের কথা ভুলে গিয়েছে। এসব আমরা ভুলে গিয়ে দুনিয়ায় মুবতালা হয়ে গেছে। কেমন ভাবে মুবতালা হয়েছি? যেমন নাকি অন্য ধর্মের লোকেরা হয়ে গেছে, আমরা ওরকম মুবতালা হয়ে গেছে। আমার আল্লাহ চায় বান্দারা আবার ফিরে চলে আসুক। আমার আল্লাহ চায় বান্দারা তওবা করুক। আমার আল্লাহ চায় বান্দারা আল্লাহর দিকে রাস্তা খুঁজুক। আমার আল্লাহ চায় বান্দারা আল্লাহর রাজাই হাসিল করুক। আমার আল্লাহ চায় বান্দারা আমি আল্লাহ আমার কাছে মাথা নত করুক, আমি আল্লাহ আমার কাছে তওবা করুক। আমি আল্লাহ কি করব? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ গুনাহ মাফ করেনওয়ালা দয়াময়, আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। আমার আল্লাহ চায় বান্দারা আল্লাহর নৈকট্য রাজাই হাসিল করুক, বান্দারা আল্লাহ হাসিল করুক, বান্দারা আল্লাহর জিকির করুক, বান্দারা নামাজ পড়ুক, বান্দারা দাড়িওয়ালা হোক, বান্দারা টুপিওয়ালা হোক, বান্দারা আল্লাহর নৈকট্য লাভ করুক। যত বান্দারা আছে সব বান্দারা দুনিয়া ছেড়ে আখিরাতের দিকে ল লাগাক। আমি আল্লাহ পাক বান্দাদের উচ্চ মাকাম দেবো। কি মাকাম দেবো? আমার আল্লাহ চাই বান্দারা ভালো হয়ে যাক, জাহান্নাম থেকে বাঁচাবো, বান্দারা ভালো হয়ে যাক, বিনা হিসাবে ওয়ালা আযাবে আমি আমার বান্দাদের করে জান্নাত দান করে দিতে চাই। একটা মাওলানা আলেম উলামা আমাকে বলে দিক যে আমার আল্লাহ চাই বান্দারা জাহান্নামে যাক। না, আমার আল্লাহ চাই বান্দারা সব জান্নাতি হয়ে যাক, জাহান্নাম খালি হয়ে যাক, জান্নাত ভরে যাক। এটা কে চান? এটা আমার আল্লাহ চায়। এর উম্মতিরা হুজুর পাক বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের খেতিবাড়ি। আপনারা সব চাষবাস করেন না? পটল চাষ করলে ঘরে কি আসবে? আলু চাষ করলে কি আসবে? সবজি চাষ করলে সবজি। আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের খেতিবাড়ি, দুনিয়া আখিরাতের খেতিবাড়ি। এই দুনিয়ায় যা চাষ করবে, চুরি করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে, জেনা করবে, জুলুম করবে, অত্যাচার করবে, ব্যভিচারী করবে, আর দুনিয়াতে আর মারামারি করবে, কাটাকাটি করবে, খুনোখুনি করবে, পরের জায়গা জমি লুটমাট করবে, ঘর লুটমাট করবে, কিয়ামতে ওইগুলো নিয়ে দাঁড়াবে, কিয়ামতে ওইগুলো নিয়ে দাঁড়াবে। আর উল্টো দিকে আখিরাতের খেয়াল করে আর আল্লাহর দিকে খেয়াল করে মুসলমানি কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, তাকওয়া তাহারাত, ইবাদত আমল, জিকির ফিকির আর আল্লাহ পাকের নেক আমল করবে, আমালান সালিহান, ভালো ভালো আমল করবে। আমার আল্লাহ আপনাদের বদলা দেবে। কি বদলা দেবে? হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা আমার আল্লাহ ভালো দান করে দেবে। খারাপের বদলা খারাপ, ভালোর বদলা ভালো। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমাদের এখানে কি করতে হবে? ভালো কাজ করতে হবে। রাজি আছেন বলে? হ্যাঁ, ভালো কাজ করতে। এই ভালো কাজ করতে গেলে একটা লোভ দরকার, লোভ। যেমন ধান চাষ হয় আপনার এলাকায়, হ্যাঁ, বীজ বুয়ে দিলেন, বীজ লাগিয়ে দেওয়ার পরে ওই যে শীষগুলো, ধানের শীষগুলো লাগালেন, ক মাস পরে ধান হয়? 3 মাস পরে। ক মাস পরে বলে? 3 মাস। কোনো ধান 5 মাস, কোনো ধান 5 মাসটা আমি জানতাম না, 3 মাসটা জানতাম। একটা নতুন শিক্ষা হলো আমার। 3 মাস 5 মাস। আচ্ছা বলেন তো, ওই ধানটা চিটে হয়ে যাবে না, এটা কি কোনো গ্যারান্টি আছে? বলেন। এই যে রোদে কঠিন রোদে আপনার ধানটাকে রুইছেন, ওই ধানটা যে পানিতে ডুবে শেষ হয়ে যাবে না, এর কোনো গ্যারান্টি আছে? ধান হবেই, দলিল আছে কি? বলেন বলেন। ধান হবে এর দলিল আছে? কিন্তু না, ধানের আশায় বান্দাকে কাজ করাচ্ছে, বান্দাকে কাজ করাচ্ছে। মুসলমানের ছেলেরাও যেমন দুনিয়াতে ধান হবে কি কোনো গ্যারান্টি নেই, ধানের আশাতে বান্দাকে কাজ করিয়ে নেয়, ওরকম যদি আমাদের অন্তরের হৃদয়ে কলবেতে একটা আশা পয়দা করানো যায়, আল্লাহ পাকের
মহব্বতের আশা, আল্লাহ পাকের দিদারের আশা, আল্লাহ পাকের আরজু তামান্নার আশা আর আখিরাতের জান্নাতের আশা। এই আশা যদি দিলের মধ্যে পয়দা করা যায়, যেমন ধানের আশায় বান্দারা কাজ করে 5 মাস আগে থেকে, 3 মাস আগে থেকে, ওরকম আল্লাহ দিদারও আশা যদি বান্দাদের অন্তরে পয়দা হয়ে যায়, বান্দাকে 50 বছর 60 বছর নিঃস্বার্থে বান্দাকে খাটিয়ে নেবে, আমার আল্লাহ পাক ওই বান্দার বদলা জাযা হিসাবে পর্দা তুলে দিদার দান করে দেবে। হবে না সুবহানাল্লাহ? বুঝছেন? 5 মাস আগে থেকে ধানের আশায়, ধানের নাম নিশানা নেই, এইটু গাছ লাগাচ্ছে যে কিছু কিছু জলসা, কিছু কিছু ওয়াজ আছে, সেখানে তকবির না দিয়াই ভালো, কনসেন্ট্রেট নষ্ট হয়। আজকে যে ওয়াজ শুরু করেছি এতে তকবির না দিলেই ভালো, মাথায় ঢুকছে। আর কিছু কিছু জলসা আছে আমি নিজে বলি, তকবির দিতে পারছি, তকবির দে বলি, কথা বুঝতে পেরেছি? একটু ইশক মোহাব্বতের দিকে নিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, ভালোবাসার কথা। এই 6 মাস 8 মাস, এই 5 মাস 3 মাস পরে ধান হবে এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু এ পাগলের মতন খাটছে, কুপোচ্ছে, জমি রুইছে, জমিতে নিরচ্ছে, তারপর মই দিচ্ছে, জমিন সমান করছে, পানি দিচ্ছে, আল কাটছে। হ্যাঁ, কথা ঠিক না ঠিক বলেন? হ্যাঁ, খাটছে খাটছে, কিন্তু কোনো গ্যারান্টি নেই। এখানে গ্যারান্টি নেই, এখানে গ্যারান্টি নেই। আখিরাতে কি গ্যারান্টি নেই নাকি? আরে কথা বলেন, আখিরাতেও কিরকম সন্দেহ আছে না? কোনো সন্দেহ নেই। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, কুরআন শরীফের মধ্যে আবার আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আবার আল্লাহ বলছেন তোমাদের অন্তরে, হৃদয়ে, কলবে যদি আমি আল্লাহ আমার দিদারের আশা থাকে, আমি আল্লাহ আমার দিদারের আশা যদি তোমরা রাখো, আমি আল্লাহ আমার দিদারের আশা যদি তোমাদের অন্তরে থাকে, তোমরা যদি আমি আল্লাহ আমাকে দেখতে চাও, তোমাদের অন্তর হৃদয় যদি বিকলিত হয় আমার দিদারের জন্য, ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছে নেক আমল করো, শিরক করো না, নেক আমল করো, শিরক করো না। এই দুটো কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ পর্দা তুলে দিদার দান করে দেবো। এটা হবে না সুবহানাল্লাহ? আমি আল্লাহ কি দিব বলেন? বলেন, আল্লাহ পাক দিদার দিবে, জোরে বলেন। এটা ভাঙর, তো ভাঙরের মানুষ বলেন আল্লাহ দেখতে চান, যে জোরে বলেন। হ্যাঁ, যদি কেউ বলে লোক পাগলা বলবে আমাকে, নাহলে আমি চিল্লাতাম, আরো চলে চিল্লাতাম। আল্লাহ দেখতে চান? হ্যাঁ, আল্লাহ দিদার দেবে, আল্লাহ দিদার দেবে। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, আল্লাহ দিদার আল্লাহ পাক দান করবেন, আল্লাহ দিদার আমার আল্লাহ পাক আমাদের ইনায়েত করবেন, আল্লাহ দিদার আল্লাহ ইনায়েত করবেন, আল্লাহ দিদার আল্লাহ দিবেন। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমি আপনাদের বলবো, যেমন ধানের আশায় বান্দারা খাটাখাটনি করে, আমি আপনাদের এক কথাই বলবো, আল্লাহর দিদারের আশা করেন, লেওয়াজিহিল্লাহ, আল্লাহর কুদরতি চেহারা, আল্লাহ পাকের রহমত। এর উম্মতিরা, আল্লাহ পাকের দিদারের জন্য মেহনত করেন, মুজাহাদা করেন। এত নামাজ কেন পড়ো? বলে আল্লাহ দিদার করার জন্য। এত রোজা কেন রাখো? আল্লাহ দিদারের জন্য। এত দাড়ি বড় বড় কেন রেখেছো? আল্লাহ দিদারের জন্য। এত মেহনত কেন করো? আল্লাহ দিদারের জন্য। এই যে রাত্রেবেলায়, শীতের বেলায়, শীতের সময়ে নিজের ঘর ছেড়ে দিয়ে ধুলো বালিতে বসে আছেন কেন?
উত্তর একটাই, আল্লাহ দিদারের জন্য। এ নবীর উম্মতেরা কেন এত টাকা দান খায়রাত করো? আল্লাহ দিদারের জন্য। কেন মাদ্রাসায় চাল ডাল দাও? আল্লাহ দিদারের জন্য। কেন বিবি ছেলেকে টাকা খরচা করো? আল্লাহ দিদারের জন্য। কেন গরিব ভাইটা দান খায়রাত করো? আল্লাহ দিদারের জন্য। এ নবীর উম্মতেরা, আমি আপনাদের দিলের মধ্যে আর যে তামান্না পয়দা করার কথা বলি, আল্লাহ দিদারের থেকে আর বড় কিছু নেই। আল্লাহ দিদারের থেকে আর বড় কিছু নেই। তাই আপনারা সবচেয়ে বড় চাহাত পয়দা করেন, আমরা অন্য কিছু চাই না। এত মেহনত মুজাহাদা আল্লাহর দিদার। ধুবুলো গাছে মুক্ত ছড়ানো হচ্ছে না, বাঁদরের গলায় মুক্তর হার। দাদুজান বলতো, বাঁদরের গলায় মুক্তর হার। ও আর মুক্তর কদর বোঝে? ও কোরআন কোরআনকে চিবিয়ে ফেলে দেবে। আল্লাহ মাফ করেন। আপনারা রাগ করলেন? বলছি আল্লাহর দিদারের কথা, আপনারা শুনছেন? আল্লাহর দিদার। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকেও দেখা যাবে? মুসা কালিমুল্লাহ আল্লাহর দিদারের দোয়া চেয়েছে, রব্বি আরনি আনজুর ইলাইক, ইয়া রব মুঝে দিদার দে দে। রব্বি আরনি আনজুর ইলাইক, ইয়া রব মুঝে দিদার দে দে। আল্লাহ লান তারানি। একটা পর্দা উঠলো, তুর পর্বত পুরো সুরমা হয়ে গেল। আমি নিজে গিয়েছি তুর পর্বতে, যেখান থেকে হুজুর দোয়া চেয়েছেন, ওখানে আমি সেজদা দিয়ে এসেছি। আল্লাহ পাকের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করেছে। আর ওখান থেকেই দেখা যাচ্ছে সেই তুর পর্বত সুরমা হয়ে গেছে, পুরে পুরে সুরমা। এখনো আছে নিদর্শন। আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে পুরা পাহাড় সুরমা হয়ে গেছে। আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি। ফজর বেলায় যখন নামছিলাম, ওহ সে মঞ্জার আলাদা। উঠার সময় দেখতে পাই রাত 11টায় সফর শুরু করেছিলাম, ওখানে গিয়ে ফজরের নামাজ পড়েছি। ফজরের নামাজ পড়ে ওখান থেকে নামলাম। নামার পরে দেখতে দেখতে নামলাম, শুধু নজর পড়ে। বহুবার দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, একটা পর্দা উঠেছে, তুর পর্বত পুরো সুরমা, আমরা দেখতে পাবো? মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, আমার আল্লাহ পাক বললেন, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা, তোমরা কি পূর্ণিমের চাঁদ দেখো নাই? যখন আসমানের চাঁদ, পূর্ণিমের চাঁদ যখন পুরো হয়ে যায়, এই পুরা চাঁদ কি তোমরা দেখো নাই? সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ। হুজুর বললেন, দেখো, তোমাদের চাঁদ দেখাতে কি চোখে কোনো অসুবিধা হয়? চোখে কি কোনো কষ্ট হয়? সাহাবা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, চাঁদ তো ঠান্ডা, চোখের ঠান্ডা। ওই সময় আকাবাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেমন পূর্ণিমের চাঁদ পরিষ্কার দেখতে পাও, চোখে কোনো অসুবিধা হয় না, ওই রকম দ্বারা পরিষ্কার তোমরা আল্লাহ দেখতে পাবে, তোমাদের চোখে কোনো অসুবিধা হবে না, কোনো কষ্ট হবে না। বান্দা পরিষ্কার আল্লাহ দেখবে, বান্দা পরিষ্কার আল্লাহ দেখবে। আল্লাহর দিকে চেয়ে বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন। সবাইকে জিজ্ঞাসা করছে, আমরা সবাই মুসলমান তো, বলেন না? আলহামদুলিল্লাহ, সবাই বলেন। আল্লাহর দিদারের এই চিন্তা ভাবনা আমাদের দিলে কোনোদিন হয়েছে? আল্লাহ যখন দিদার হবে, পর্দা উঠবে, এই হয়েছে, এ খেয়াল করেছি আমরা? নাউজুবিল্লাহ, হ্যাঁ না বলার দরকার নেই, আমি কাউকে লজ্জিত করতে চাই না। চিন্তা করে দেখেন তো, মুসলমানের ছেলেরাও, দুনিয়ায় যদি কেউ কাউকে প্রেম করে, দুনিয়ায় যদি কেউ কাউকে মহাব্বত করে, দেখা হয়নি মহাব্বত হয়ে গেছে, না দেখে প্রেম হয়ে গেছে, না দেখে ইশক হয়ে গেছে, আসাদুল আলাপ, খুব কঠিন মহাব্বত হয়ে গেছে। এ আশেক বলে মাহবুব দিদার দেন, মাহবুব বলে না দিদার হবে না। আশেক বলে দিদার চাই, মাহবুব বলে না দিদার হবে না। আশেক বলে দিদার চাই, মাহবুব বলে না দিদার হবে না। বলার পরেতে বেশ কিছুদিন কেটে গেল, 4 বছর 5 বছর কেটে গেল। যত দিন যায় মহাব্বতের চাহাত বেড়ে যায়, দিদারের চাহাত বেড়ে যায়। 1 তারিখে মাহবুব বলে আসো দিদার হবে। কোথায় আসবে?
আসবে, ঘটকপুকুরে আসো, দিদার হবে। এ বান্দা আর খবর পেয়ে গেল ঘটকপুকুরে মাহবুবের সঙ্গে দিদার হবে, কি বানিয়ারাতে মাহবুবের সঙ্গে দিদার হবে, কি ভাঙর কলেজে মাহবুবের সঙ্গে দিদার হবে। এই কথাটা খবর পাওয়ার পরেতে কবে দিদার হবে? 3 দিন পরে দিদার হবে। এই 3 দিন পরে যে দিদার হবে, এই 3 দিন বান্দার বেচैन হয়ে যাবে। বান্দার খেয়াল হবে কি জামা পরবো, কি জামাটা পরে যাব। যখন দিদার হবে আমি কোন দিকে দাঁড়াবো, আমি আগে কথা বলবো না সে আগে কথা বলবে, তাকে কি করব, তাকে বুকের মধ্যে টেনে নেবো না দূরে রেখে দেবো। এই খেয়াল বান্দার দিলের মধ্যে এমন পয়দা হবে, দিনের পর দিন কেটে যাবে, ঘুম হবে না, খাওয়া দাওয়ায় মন লাগবে না, উঠতে বসতে চলতে ফিরতে খেতে আর শুতে সব সময় মাহবুবের খেয়াল পয়দা হবে। আল্লাহর কসম, আল্লাহ মাফ করেন, আল্লাহ দিদার আল্লাহ দেবেন, আমাদের তো এরকম খেয়াল হয় না, এরকম তো বেচাইনি আমাদের অন্তরে পয়দা হয় না, এরকম খেয়াল তো আমাদের অন্তরে পয়দা হয় না। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যদি চিন্তা করা যায় আল্লাহ মাফ করেন, আমাদের হাল খুব খারাপ। আমাদের সকলকে আল্লাহর মহব্বতের ভালোবাসার আর ভালোবাসার বীজ রোপণ করতে হবে, আল্লাহর ভালোবাসার বীজ রোপণ করতে হবে, আল্লাহর মহব্বতের চাহাত দিলের মধ্যে পয়দা করতে হবে। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আমার আল্লাহ পাক আমাদের সকলকে বড় নিয়ামতের হকদার করেছেন। আল্লাহ আমাদের আল্লাহ দিয়ে দিয়েছেন। আমরা রব্বুল আলামিন আল্লাহ বলি, আমরা দুঃখের কথা আল্লাহকে বলি। কে বাঁচাবে? আল্লাহ বাঁচাবে। কে ভালো করবে? আল্লাহ ভালো করবে। কে খাওয়াচ্ছে? আল্লাহ খাওয়াচ্ছে। কে খাওয়াবে? আল্লাহ খাওয়াবে। মেয়ের বিয়ে কে দেবে? আল্লাহ দেবে। আর এরকম ভাবে আমাদের দিলের মধ্যে আল্লাহ পয়দা করে দিয়েছে। একই কথা যেমন আমাদের চাহাত, এরকম তো অন্য ধর্মেও চাহাত আছে। তাদের করে যদি জিজ্ঞাসা করায় কে বাঁচাবে, সে বলবে মাটি বাঁচাবে, পাথর বাঁচাবে, চাঁদ বাঁচাবে, সূর্য বাঁচাবে। কিন্তু আমরা খুশনসিব, আল্লাহ আমাদের আল্লাহ দিয়ে দিয়েছে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহর মহব্বতের বীজ রোপণ করেন, দিলের মধ্যে খায়াল পয়দা করেন, আমার আল্লাহর দিদারের আরজু তামান্না পয়দা করেন। দিলের মধ্যে আল্লাহ দিদারের আরজু তামান্না পয়দা করে নিতে পারে, বান্দা সব ছেড়ে দেবে, আল্লাহ তালাশ করবে, বান্দার খেয়াল আল্লাহ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বান্দার খেয়াল কি হয়ে যাবে? আল্লাহ হয়ে যাবে। আমাদের সকলকে আল্লাহ দিদারের আরজু তামান্না পয়দা করছে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহ তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ আমার দিদারের আশা আছে, যারা আশা নেই যা ইচ্ছে তাই করে। আসে না নাই? আশা আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ আছে, আছে। আল্লাহ দিদার দেবেন, আল্লাহ দিদার দেবেন। মুসলমানের ছেলেরা, আল্লাহ তালাশ করতে হবে। কিভাবে আল্লাহ তালাশ করবেন? এবার আমি আপনাদের বলে দিয়ে যাই। আমার আল্লাহ পাক আমাদের ঘরে বলছেন কুরআন শরীফের মধ্যে, এই পর্যন্ত বুঝতে পারলেন আল্লাহ তালাশ করতে হবে। বুঝতে পেরেছেন না? পারেন? হ্যাঁ। এবার আল্লাহ তালাশ কি করে হয়, কি করে আল্লাহ পাওয়া যাবে? এ নবীর উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহ পাকের মাহবুব বান্দা, পেয়ারা বান্দাদের সোহবত হাসিল করো। আল্লাহর মাহবুব পেয়ারা বান্দাদের সোহবত হাসিল করো। 1 নম্বর আল্লাহ বললেন আল্লাহকে ভয় করো। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, ভয় ছাড়া মহাব্বত শুরু হয় না। মহাব্বতের ইবতিদা ভয়। মাহবুবকে কাউকে মহাব্বত করবেন, দিলের মধ্যে পয়দা হবে। আমি কথা বলবো, সে কথা বলবে তো। আমি তার দিকে দেখবো, সে রেগে যাবে না তো। আমি কথা বললে হ্যাঁ সে কথা বলবে তো। কিন্তু যাকে মহাব্বত করেন না, ডাইরেক্ট যান কথা বলেন, কোনো ব্যাপার নয়। কিন্তু যাদের মহাব্বত, যাদের ভালোবাসা অন্তরে আছে, তাদের সঙ্গে কথা বলতেও ভয় লাগে। জেনে রেখে দেবেন, ইবতিদা হচ্ছে ভয়, ইন্তেহা হচ্ছে ইশক। ইবতিদা হচ্ছে ভয়, ইন্তেহা হচ্ছে মহাব্বত। ইবতিদা হচ্ছে ভয়, ইন্তেহা হচ্ছে হুব। এর উম্মতিরা, আল্লাহ তাই বলছেন আল্লাহকে ভয় করো। যখন আল্লাহকে ভয় করবেন,
বীজ রোপণ হয়ে যাবে। যখনই আল্লাহকে ভয় করবেন বীজ রোপণ হবে, আল্লাহর মহাব্বতের আরজু তামান্না পয়দা হবে। তখন আল্লাহ তালাশ করবেন। আল্লাহ তালাশ করতে গেলে কি করতে হবে? আল্লাহ তালাশ যখনই করবেন আল্লাহ ওয়ালাদের কাছে সোহবতে বসতে হবে। আল্লাহ ওয়ালাদের কাছে বসলে আল্লাহ পাওয়া যাবে। সাহাবারা যদি নবী পাকের কাছে না যেত আল্লাহ পেত? যেটা বলে পেত? হ্যাঁ। এর উম্মতিরা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি উসমান হারুনির সোহবতে বসেছে, আল্লাহ পেয়ে গেছেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা মাইনুদ্দিন চিশতি সোহবতে বসেছেন, আল্লাহ পেয়ে গেছেন। বাবা ফরিদ সাগারগান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সোহবতে বসেছে, আল্লাহ পেয়ে গেছেন। সাবের পাক কালিয়ানি বাবা ফরিদ সাগারগান যে সোহবতে বসেছে, আল্লাহ পেয়ে গেছেন। শামসুদ্দিন হক পানিপতি রহমাতুল্লাহ আলাইহ, শামসুদ্দিন হক পানিপতি রহমাতুল্লাহ আলাইহ তিনি সাবের পাক কালিয়ানি সোহবতে বসেছেন, আল্লাহ পেয়ে গেছেন। মুজাহিদ জামান দানা হুজুর পীর কিবলা তিনি সিফাত আলী ওয়াইসি সোহবতে বসেছেন, আল্লাহ পেয়ে গেছেন। সিফাত আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহ নূর আহমদ নিজামপুরি সোহবতে বসেছে, আল্লাহ পেয়ে গেছেন। নূর আহমদ নিজামপুরি সৈয়দ আহমদ বেরলভী সোহবতে বসেছেন, আল্লাহ পেয়ে গেছেন। জুনায়েদ বগদাদি শ্রী শক্তি সোহবতে বসেছেন, আল্লাহ পেয়ে গেছেন। ফুজাইল বিন আয়াদ হযরতে হাসান বসরি সোহবতে বসেছেন, আল্লাহ পেয়ে গেছেন। রাবিয়া বসরি হাসান বসরি সোহবতে বসেছেন, আল্লাহ পেয়ে গেছেন। হাসান বসরি আলী কারামুল্লাহ হুজুর সোহবতে বসেছে, আল্লাহ পেয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ জাফর সাদেকের সোহবতে বসেছে, আল্লাহ পেয়ে গেছেন। এ নবীর উম্মতিরা মুসলমানের ছেলেরা হযরতে আহমদ বিন হাম্বল চার ইমামের এক ইমাম আহমদ বিন হাম্বল বড় আলেম ছিলেন। কত বড় আলেম ছিলেন! আমাদের মতন আলেম নয়, এই মাওলানা মুলি সাহেবের মতন আলেম নয়। 10 লাখ হাদিসের হাফেজ ছিলেন, 10 লাখ হাদিসের হাফেজ ছিলেন। তিনি হযরতে খলিফাওয়ালা বিশর আল হাফির কাছে বসতেন। জিজ্ঞাসা করা হলো এই খলিফাওয়ালা বিশর হাফির কাছে কেন বসেন? ওই সময়তে আহমদ বিন হাম্বল বলেছিলেন, কিতাব খুলে খুলে কিতাব খাঙ্গেলে কিতাব পড়ে পড়ে আমি ইলম অর্জন করেছে, আল্লাহ হাসিল করতে পারে না। ওই খলিফাওয়ালা বিশর হাফির সোহবতে বসে আমার আল্লাহ আমাকে আল্লাহ দান করে দিয়েছে। হ্যাঁ, সোহবতে বসতে আমি বলিনি, আমি বলছি দাদা হুজুর বলেছে 5 না অকুন মা সাদিকিন, এটা আল্লাহ বলেছেন। হ্যাঁ, অকুন মা সাদিকিন। যখনই ইত্তেকার দৌলত আল্লাহ আপনাকে দান করে দেবে। তাকওয়া কিসের? ভয়। বুঝতে পারছেন? আল্লাহর ভয় বান্দাকে নয় বেহাল করে দেয়। বলছি বড় বড় কথা, আল্লাহ মাফ করেন। আমার এক রাতের গুনাহ জানলে বুকে থুতু ফেলবেন। আমার শুনছেন আপনারা? কালকে রাত্রের গুনাহ দেখে ফেললে আমার বুকে থুতু ফেলবে। বড় নিকৃষ্ট, জঘন্য, খারাপ। আমি যোগ্য নয়, কিন্তু আমার যে বংশটা এই অজের বংশ, অজ করে সব 1400 বছর ধরে অজ করছে বাপেরা। মানে নতুন মাওলানা হয়ে অজ করছি তা নয়, 1400 বছর ধরে আবু বকর সিদ্দিক, তিনার ছেলে মোহাম্মদ, তিনার ছেলে কাসেম, তিনার ছেলে আব্দুর রহিম, তিনার ছেলে আব্দুর রহমান, তিনার ছেলে করে আজিউদ্দিন মুস্তফা মাদানী, শাহ কালু মিয়া, হজরতে আব্দুল মুক্তাদের, মুজাদ্দেদ জামানদার, এসব অজ করে। ছোট হুজুর অজ করে। এই অজ সে বংশের কাজ হিসাবে আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। অলির ঘরের ব্যাটা তো আমি অলি নয়, আমার দাদুজান ছোট হুজুরগুলো অলি ছিলেন। তিনি যখন ইন্তেকাল হয়েছিলেন সব আছে তো, হঠাৎ করে তিনি বলেন ওয়ালাইকুম আসসালাম, জান্নাত জান্নাত জান্নাত। শুনছেন আপনারা? ইন্তেকাল হয়ে যাচ্ছে, মওতের বিছানায়, মানে মওতের রোগ হয়েছে। হুজুর বললেন হুজুর হঠাৎ করে সব চুপচাপ আছে, তাও যখন চুপ। ওনার সামনে কথা বলার সাহস আছে কারো?
উনি হঠাৎ করে বললেন ওয়ালাইকুম আসসালাম, বলেই বললেন জান্নাত জান্নাত জান্নাত, বলতে পুরো কান্নার রোল উঠে গেছে। কি হলো কি হলো? যখনই কেঁদেছে হুজুর তম্বি করলেন, হ্যাঁ কাঁদছো কেন? আল্লাহ নারাজ হবে না? আল্লাহর মান ইন্নাল্লাহা মা সাবিরিন, বড় সবরের সঙ্গে চোখ দিয়ে পানি বেরোবে, কাঁদছো কেন? হ্যাঁ, এই মালাকুল মত ফেরেশতা এসেছিলেন, মালাকুল মত ফেরেশতা এসেছিলেন, এই তোমরা কান্নাকাটি করছো, দূরে চলে গেল। এর সঙ্গে হাদিস পাকের কি লিঙ্ক আছে? হ্যাঁ, হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ নেক বান্দা যারা হবে অতক্ষণ পর্যন্ত তাদের মত হবে না যতক্ষণ না তারা আল্লাহ জান্নাত দেখতে পেয়েছে। আল্লাহ পাক আগে তাদের দেখিয়ে দেয় এখানে থাকবে, জান্নাত দেখিয়ে তারপরে মাথায় ঢুকছে। ওই যে মুসা কালিমুল্লাহ হুজুরের ওই 80 জন, যে 80,000 জাদুঘর যে মুসা কালিমুল্লাহ হাত ধরে কলমা পড়ে ফেললেন না, জাদু দেখাতে এসেছিল, কোরআন শরীফের ঘটনা আছে না? হযরতে সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার তাফসীরে লিখেছেন, ওই 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 মাকামের বর্ণনায় তিনি বলেছেন যখন যখন তারা সেজদায় পড়ে গেল, মুসার মাবুদকে মেনে নিলাম, সেজদায় পড়ে গেল, সেজদায় পড়ে যাওয়ার পরে তো আমার আল্লাহ তাদের করে জান্নাত দেখিয়ে দিয়েছিলেন। যে সর্দার একটু আগেই বলছিল এ ফেরাউন, যদি মুসা আলাইহিস সালামকে যদি আমি জিতে যাই, যদি আমি জিতে যাই কি দেবে? বললো আমি তোমাকে আমার মুকাররব করে নেব, আমার কুরবান দেব। যে জাদুঘরগুলো ফেরাউনের মুকাররব হতে চাইছিল, সেই জাদুঘরগুলো যখন জান্নাত দেখে ফেললো, সে বলতে আরম্ভ করলো জান দিয়ে দেবো, মুসার মাবুদ আল্লাহ ছেড়ে দেবো না। আল্লাহ দেখিয়ে দেন জিন্দা অবস্থাতে, অতক্ষণ মওতই হয় না, দেখিয়ে দেন। আর হাদিস পাকের মধ্যে এসেছে যে যখন বান্দার মওত নিকটবর্তী হয়ে যায়, বান্দার চোখ দিয়ে ফেরেশতা দেখতে আরম্ভ করে, পর্দা উঠে যায়। যতক্ষণ আমরা জীবিত আছি পর্দা পড়ে আছে, যখন মরবো পর্দা সব উঠে যাবে, ফেরেশতা দেখতে পাবো, রাসূলুল্লাহ দেখতে পাবো। হ্যাঁ, মরার পরেই তো আল্লাহর দিদার হবে, জোরে বলেন। আল্লাহর কসম, যদি আমরা ঠিকভাবে ইসলামটাকে বুঝে নিই না, মত ভয় থাকবে না, মত আমাদের শখ হয়ে যাবে। মরাটা কি হয়ে যাবে? শখ হয়ে যাবে, শখে পরিণত হবে। মত আমাদের জন্য ঈদ হয়ে যাবে, জোরে বলেন। শুনছেন তো? দাদুজান ছোট হুজুরকেল্লা তিনি আল্লাহ পাক তিনাকে এত বড় নিয়ামত করে, সেই বংশের ছেলে হয়ে ওলিয়া উলিয়াদের ঘরের ছেলে তো মুস্তফা মাদানী আমার দাদুজান, নওজুবিল্লাহ। অহংকার বলি না, আমরা তাদের ধারে কাছে যেতে পারিনি, আমি লজ্জাই বলিনি তিনাদের নাম, আমার শুনবেন আমি কোনোদিন বলিনি আমি দাদা হুজুরের পর পুতায় হানো, খুব কম আলোচনা এসে গেল প্রতি জলসায় পালা করে করে আমি জীবনে বলি, লজ্জা লাগে, লজ্জা লাগে, যোগ্যই নয়, কুরাইশ বংশে পয়দা হওয়ার যোগ্যই নয়, আল্লাহ নসিব চমকেছে। ওলিয়া উলিয়াদের ঘরের ছেলে জানি, একটু শোনাচ্ছি, আপনারা সকলে শোনেন আর আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। আমাদের সমস্ত চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আমাদের, আপনাদের স্টার ছেপেছিলেন, স্টারে কি লেখা আছে জানেন আপনারা? আমি তো দেখিনি আপনাদের স্টার, দেখি এই দেখেন স্টারে লেখা আছে, লিখেন নে? ও যাক, বেশিরভাগ স্টারে লেখা থাকে যে বর্তমান যুগ মানে যুগে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে, সব লেখা থাকে না, থাকে না? হ্যাঁ, মানুষকে ইসলামের দিকে আসতে হবে, দিনের কথা শুনতে হবে। তা আল্লাহ মাফ করেন, ওয়াজের মজলিসগুলো রেশমে রেওয়াজ হয়ে গেছে। আপনি ওয়াজের মজলিসে ওয়াজ করেন, বলে কি বকছে, বলে দিন চ ওয়াজের মজলিসে ওয়াজ করবেন তো, বলে কি বকছে যাও। আর ওয়াজের মজলিসে হ্যাঁ গরম গরম বকতে হবে, নাচানাচি হবে, কুদোকুদি হবে, হাসি মজাক হবে, ফেতনা ভাই এই লাভ দিয়ে নিচেই পড়ে যাচ্ছে, আবার লাভ দিয়ে ওপরে উঠে, আরে বাপ রে বাপ, কি ওয়াজ করে গেল। এখন এরম হয়ে গেছে, সারা দিন চলে যাচ্ছে, আমাদের খেয়ালই নেই, পুরো আমরা সব অন্য ধর্মের মতন হয়ে গেছে, গায়ের কন্দের মতন হয়ে গেছে। মারামারি, কাটাকাটি, খুনোখুনি, এই সুদ, লোন, জেনা, গেল্লা, গিবত, তারপরে লটারির টিকিট, তারপরে হারাম, পুরো ভরে গেছে। কথা ঠিক না ঠিক বলে? আল্লাহ মাফ করেন, ফিরে আসতে হবে, আল্লাহ দিদারের লোভ তৈরি করেন, বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর আল্লাহকে ভয় খেতে হবে। রাজি আছেন? হ্যাঁ মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহি
তিনি বর্ণনা করছেন আল্লাহর ভয় 7 ভাগে ভাগ, আল্লাহর ভয় 7 ভাগে ভাগ হয়ে গেছে। এই 7 ভাগে আল্লাহকে যদি ভয় করতে পারেন, এই 7 ভাগে ভয় করলে আল্লাহর দিদারের চাহাত পয়দা হবে। তখনই আপনি আল্লাহ তালাশ করবেন। যখন আল্লাহ তালাশ করবেন, আল্লাহ আপনাকে আল্লাহর অলি মিলিয়ে দেবে, আর তার সোবত আপনাকে সেরা বানিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? হাতেম আসাম রহমাতুল্লাহ, তিনি নিজেও কত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি আর কথা একটা বলি, এর গুরুত্ব বাড়বে কথাটা। হাতেম আসাম, এই আসাম মানে সেই মানে ভাষায় কালাকে বলা হয়। ঠিক, কালা, কালা। হাতেম কালা মানে যে কানে শুনতে পারে। তিনি যখনই নিজের পরিচয় দিতেন, কি নাম বলে, হাতেম কালা নিজেকে, কিন্তু কালা নয়। কেন কালা নয় দেখেন। একদিন ওনার কাছে একজন মহিলা এসছে, হাতেম আসাম হুজুরের কাছে একজন মহিলা এসছে, বৃদ্ধ মহিলা। এসে একটা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য এসে বসেছেন। এসে বসে কথাবার্তা বলছে, হুজুর কথা বলছেন, কথা বলতে বলতে নেই, বৃদ্ধ মহিলা পেটের গন্ডগোল হয়েছিল, 22 হয়ে গিয়েছে, আওয়াজ হয়ে গেছে। আল্লাহর ওলির দরবার, পেটে গন্ডগোল হয়েছে, 22 হরিয়েছে, খুব জোরে আওয়াজ হয়ে গেছে। মেয়েটার মুখটা ছোট হয়ে গেছে, লজ্জিত হয়ে গেছে যে আমি আল্লাহর ওলির দরবারে যেরকম করে ফেললাম। যখন এই মুখটা চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, হুজুর মানে ওই মেয়েটাকে বলতে আরম্ভ করেছে যে কি বলছো, তুই জোরে বলো, কি জোরে বলো, কেন আমি শুনতে কম, আমি একটু জোরে শুনি, একটু জোরে বলো, আমি একটু জোরে শুনি, জোরে বলো। যখনই এই কথাটা বলেছে, মেয়েটা খুশি হয়ে গেছে, মাইক চেঞ্জ হয়ে গেছে। যে মেয়েটা মনে মনে করলো যে হুজুর, তাহলে আলহামদুলিল্লাহ হুজুর শোনে। তাহলে এই আল্লাহর ওলিদের হায়া, আল্লাহর ওলিদের এত হায়া যে এই সামান্য লজ্জাও মানুষকে দিতে চায় না। হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কুত্তাকে দেখে দাঁড়িয়ে দিত। যদি ঘুমোতো তো কুত্তাকে তুলতেন না। তাহলে একটা সরু গলিতে হযরত জালালউদ্দিন রুমি যাচ্ছেন, সামনে কুকুর শুয়ে আছে, উনি উঠাতেন না, দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতেন। কুকুর নিজের ইচ্ছে উঠলে তারপর হুজুর যেত। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হাতেম আসাম রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই মেয়েটাকে লজ্জিত করবে না বলে, যাতে সে লজ্জিত হয়ে মনটা খারাপ হয়ে ঘরে যে চিন্তা করুক যে আমি হুজুরের সাথে বিয়াদবি করে ফেললাম, বিয়াদবি করে ফেললাম, এই জন্য হুজুর একটু জোরে বলো। আচ্ছা, হয়ে গেল, ওই দিনের ঘটনা শেষ। এরপর থেকে হুজুর যখনই কাউকে বলতেন, হুজুর বলতেন জোরে বলো। কারণ যদি মেয়েটা পরেও শুনে ফেলে যে হুজুর মিছিমিছি বলেছিল, হুজুর সে তখন 15 বছর পরে পেলেও কি হবে, লজ্জা পাবে। এই জন্য সারা জীবন হুজুর বলতেন জোরে বলো। হাতেম আসাম, মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তাকওয়াকে 7 ভাগে বিভক্ত করা হলো। এই 7 ভাগে ভাগ করে নাও তাকওয়াকে। 1 নম্বর হচ্ছে চোখের তাকওয়া, 2 নম্বর হচ্ছে কানের তাকওয়া, 3 নম্বর হচ্ছে জুবানের তাকওয়া, 4 নম্বর হচ্ছে পেটের তাকওয়া, 5 নম্বর হচ্ছে দিলের তাকওয়া, 6 নম্বর হচ্ছে হাতের তাকওয়া, আর 7 নম্বর হচ্ছে পায়ের তাকওয়া। এই 7 ভাগে এই তাকওয়াকে ভাগ করে নিলে জীবন তোমাদের সহজ হয়ে যাবে। এই 7 ভাগে ভাগ করে আল্লাহকে ভয় খেতে হবে, চোখকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে, কানকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে, জুবানকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে, পেটকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে, হাতকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে, পাকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে, দিলকে আল্লাহর ভয়ে জর্জরিত করে রাখতে হবে। এই 7 প্রকারের ভয় যদি দিলের মধ্যে পয়দা করতে পারো, এই 7 প্রকারের ভয় যদি এখতিয়ার করতে পারো, তোমার
তোমার চোখ যদি আল্লাহর ভয়ে বেছে বেছে দেখে, কান যদি বেছে বেছে শোনে, জুবান যদি বেছে বেছে বলে, পেট যদি বেছে বেছে খায়, হাত যদি বেছে বেছে ধরে, পা যদি বেছে বেছে যায়, দিল যদি বেছে বেছে চিন্তা করে, আল্লাহ পাক তোমাকে তাকওয়া দান করে দেবে, ইত্তেকার দৌলত আল্লাহ নসিব করে দেবে। যখন ইত্তেকার দৌলত নসিব হয়ে যাবে, ইনশাআল্লাহ ভালোবাসার ইবতিদা হয়ে যাবে। এটা হবে না? সুবহানাল্লাহ। চোখের তাকওয়া। কিছু কিছু জিনিস আছে দেখা আল্লাহ নারাজ হয়, কিছু কিছু জিনিস দেখলে আল্লাহ কি হয়, কি হন বলেন, নারাজ হয়। ধরেন গায়ের মুহররম দেখছেন, কি হয়ে গেল, গুনাহ। আবার ওই চোখ দিয়ে বাপ মায়ের মুখ দেখছেন, আল্লাহ সওয়াব দিয়ে দিলেন। কথা ঠিক না ঠিক? মকবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিলেন। ঠিক আছে। এই হাত দিয়ে কাউকে মারলেন, অত্যাচার করলেন, কি হবে, গুনাহ হবে। আবার এই হাত দিয়ে কাউকে সাহায্য করলেন, কি হবে, সওয়াব। আপনার হাত থেকে বাঁচাতে হবে। জুবান দিয়ে মিথ্যে কথা বলছেন, গীবত করছেন, গালাগালি যদি এক্ষুনি বলি না, মাইকে বসে বসে গালাগালি করা যায়। ধরে রেখে দিয়েছে তাকওয়া, আল্লাহর ভয়ে। মিথ্যে কথা বলছি, আল্লাহ মাফ করেন, গুনাহ হয়ে গেল। মিথ্যে কথা বলিনি, আল্লাহর ভয়ে। এরকম বেছে বেছে যদি চলতে পারেন, এই বেছে বেছে চললে আল্লাহ কি দিয়ে দেবে, ইত্তেকার দৌলত, তাকওয়া নূর আল্লাহ দান করে দেবে। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে দেখবেন আল্লাহর ভয় থাক, আল্লাহকে স্মরণ হবে, তাকে স্মরণ হবে, আল্লাহকে স্মরণ হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কি বলছেন আল্লাহ পাক? এই মোমেন, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন রোজা তোমার আগের উম্মতের জন্য ফরজ ছিল। রোজা এই জন্যই ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ইত্তেকার দৌলত হাসিল করতে পারো। খুব ভালো করে বোঝেন, ইত্তেকার দৌলত মানে তাকওয়া হাসিল হয়ে যায়। যখন রোজার মাসে রোজা রাখেন আপনারা, এক জাররা পানি হালাক থেকে নিচে নাবে কি? রোজাকে আল্লাহ পাক কেন দিয়েছে? যাতে করে বান্দারা তাকওয়া। রোজায় যতক্ষণ বান্দা রোজা রাখে, সবসময় কার খেয়াল থাকে বলেন তো? আল্লাহ দেখছেন। কি খেয়াল থাকে? আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। পানি খাইনি, আল্লাহ দেখছেন। মিথ্যে কথা বলবো নি রোজা রেখে, আল্লাহ দেখছেন। আমি খারাপ দেখবো নি, আল্লাহ দেখছেন। উলঙ্গ ভিডিও দেখবো নি, আল্লাহ দেখছেন। রোজা রেখে আছি, সবসময় বান্দার খেয়ালে থাকে, আল্লাহ দেখছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ইত্তেকার দৌলত হাসিল করতে পারো। তাকওয়া এর মূল হচ্ছে আল্লাহ দেখছেন। তাহলে আপনি যখন বেছে বেছে দেখবেন, স্মরণ থাকবে কার? জোরে জোরে বলেন, জোরে। বেছে বেছে শুনবেন, স্মরণ থাকবে কার? বেছে বেছে বলবেন, স্মরণ থাকবে। বেছে বেছে খাবেন, হারাম খাবেন না, হালাল খাবেন। লোন নিয়ে ফোন নিয়ে বিয়ে করছে, ওর বিয়ে বাড়িতে যে খাবো নি, বেছে বেছে খাবেন, স্মরণ থাকবে কি? আল্লাহ। তা সবসময় দেখা চলা এগুলো তো সবসময় রোজকারের জিন্দেগি, এটা প্রতিদিন তো ইউজ হয়, প্রতিদিন ইউজ হয়, সবসময় ইউজ হয়। যখন সবসময় প্রতিদিন ইউজ করবেন আর বেছে বেছে চলবেন, তাহলে সবসময় কার কথা খেয়াল থাকবে? যেটা হবে না? সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, যখন উঠতে বসতে চলতে ফিরতে কথা বলার সময় আল্লাহর খেয়াল, দেখার সময় আল্লাহর খেয়াল, বলার সময় আল্লাহর খেয়াল, শোনার সময় আল্লাহর খেয়াল, খাওয়ার সময় আল্লাহর খেয়াল, হাঁটার সময় আল্লাহর খেয়াল, ধরার সময় আল্লাহর খেয়াল, সব সময় যখন আল্লাহর খেয়ালে থাকবেন, ইনশাআল্লাহ হাল পয়দা হবে। এবার শুধু খেয়াল নয়, এবার দিদারের খেয়াল পয়দা হবে। এ মুসলমানের ছেলেরা, এ মুসলমানের ছেলেরা, একবার কথা বললেন, দুবার কথা বললেন, একবার ভাবলেন, দুবার ভাবলেন, 1 মাস কথা বললেন, 2 মাস কথা বললেন, 5 মাস কথা বললেন, যত দিন যাবে চাহাত বেড়ে যাবে, দিদারের আরজু তামান্না হবে। হযরত মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পাক 30 দিনের জন্য তুর পর্বতে ডাকলেন। 30 দিন কেটে যাওয়ার পরে আল্লাহ বললেন, এ মুসা, ওটা 40 করে দাও, ওটা 40 করে দাও। মুসা কালিমুল্লাহ ওটা 40 দিন করলেন, আর সহ্য করতে পারেন না, পর্দার আড়াল থেকে কথা বলে সহ্য। এবার বলতে আরম্ভ করলেন, ইয়া রব মুঝে দিদার দে দে, ইয়া রব মুঝে দিদার দে দে। এবার আল্লাহ আমাকে দিদার দেন, এবার আল্লাহ আমাকে দিদার দেন। সহ্য করতে পারেন না। হযরতে আদম
সাফিউল্লাহ আল্লাহ নৈকট্য থেকে আল্লাহ পাকের জান্নাতে থেকে সহ্য করতে পারেন নাই, আল্লাহ নৈকট্য চেয়ে বসলেন। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শোনেন, হাল তখনই পয়দা হবে যখন কারো ব্যাপারে উঠতে বসতে চলতে ফিরতে যখন একটা ব্যাপারে ভাববেন, ওটাই মহব্বত পয়দা হয়ে যাবে, ওটা ভালোবাসা পয়দা হবে। যখন আপনি সাত তাকওয়া ইখতিয়ার করবেন, আপনার সবসময় আল্লাহর কথা স্মরণ হবে। না এই মিথ্যে কথা আমি বলবো না, আল্লাহ নারাজ হয়ে যাবে। হ্যাঁ এখানে একটু কথা বলি, আল্লাহ খুশি হয়ে যাবে। হ্যাঁ এই গীবতটা আমি করবো না, আল্লাহ নারাজ হয়ে যাবে। হ্যাঁ এখানে আমি কথাটা বলি, আল্লাহ খুশি হবে। উঠতে ফিরতে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় যখন তাকওয়ার মধ্যে থাকবেন, আল্লাহর খেয়াল থাকবে। এই আল্লাহর খেয়াল বাড়তে 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 একদিন এমন হাল হয়ে যাবে আপনার দিলের মধ্যে আর খেয়াল নয়, আর দেখছে নয়, এবার দিদারের আরজু পয়দা হয়ে যাবে। শুনছেন আপনারা? আচ্ছা বলেন তো আপনারা, বলেন বলেন। আমি যখন দোয়া চাই, কসম বলছি, আল্লাহ কাওয়াসিফে দোয়া চেয়েছি, হুজুর পাকের মাঝে মাঝে দোয়া চাই যে আল্লাহ যখন দিদার হবে, যখন পর্দা আপনি তুলবেন একদম শেষের দিকে, কোন দিকে? একদম শেষের দিকে আল্লাহ আমাকে একটু দাঁড় করিয়ে দেবেন, ওখান থেকে আমি আল্লাহ আপনাকে দেখে নেব। ওখানে নবীরা থাকবে, অলিরা থাকবে, গস করে থাকবে, জুনায়েদের মতন কুকুরের জায়গায় কুতা থাকবে। হ্যাঁ আমি বলি একদম পেছনের কাতারে, শেষ কাতার একটা হবে না? হবে না? বসতে বসতে আল্লাহ দিদারে শেষ কাতার হবে না? ওই শেষ কাতারে আমার জায়গা করে দেবে। আচ্ছা আমাদের হাল এরকম হয়েছে, একবার সারা রাত আল্লাহর কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে আসেনি, উঠতে কিন্তু যাকে মহব্বত করে ওর চিন্তায় সারা রাত ঘুম হয় না, আছে না নেই এরকম? হ্যাঁ বলেন বলেন, জোয়ানেরা বলেন না। হ্যাঁ সারা রাত কেটে যায়, ঘুমিয়ে আসতে চাই না, কিন্তু আল্লাহর দিদারের কথা কি সারা রাত এরকম হয় না? চিন্তাই হয় না, গান চালিয়ে দিয়ে শুয়ে পড়ে। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ মাফ করে। মুসলমানের ছেলেরাও, যখনই আপনি সাথে তাকওয়া ইখতিয়ার করবেন, আপনার হাল পয়দা হয়ে যাবে, আল্লাহ দিদারের আরজু তামান্না পয়দা হবে। যখন আল্লাহ দিদারের আরজু তামান্না পয়দা হবে, তখনই অকুনু মা'আস সাদিকিন, তখনই আপনি আল্লাহওয়ালা তালাশ করবেন। কারণ যদি কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, ইঞ্জিনিয়ারের যেতে হবে, মাস্টার হতে চাইলে মাস্টারের কাছে যেতে হবে, পেন্টার হতে গেলে পেন্টারের কাছে যেতে হবে। যদি কেউ টেলার হতে চায়, টেলারের কাছে যেতে হবে। ইঞ্জিন মিস্ত্রি হতে চায়, ইঞ্জিন মিস্ত্রি হতে চায়, ইঞ্জিন মিস্ত্রির কাছে যেতে হবে। কেউ যদি ভালো দর্জি হতে চায়, দর্জির কাছে যেতে হবে। রং মিস্ত্রি হতে গেলে রং মিস্ত্রির কাছে যেতে হবে। ওই রকম কেউ যদি আল্লাহওয়ালা হতে চায়, আল্লাহ পেতে চায়, আল্লাহওয়ালাদের সোহবতে হাসিল হতে হবে, আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন। যেমন ড্রাইভারের কাছে গেলে ড্রাইভারি শেখা যায়, যেমন রাজমিস্ত্রির কাছে গেলে রাজমিস্ত্রি হওয়া যায়, আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়। হাদলের হাজী ইব্রাহিম স্যার বাংলাদেশ, আমি ওনার মাদ্রাসায় জলসা করেছি। হাদল মাদ্রাসা পাবনাতে, বাংলাদেশ পাবনা আছে না, পাবনাতে হাদল মাদ্রাসা, বড় মাদ্রাসা, আর হাজার হাজার লোক হয়, সে লোকের শেষ নেই, এত লোক। এই বলছি পুরো ভেসে উঠেছে। এই হাদল মাদ্রাসায় আমি গিয়ে নাই, এখন সব একটুখানি অন্য অন্য খেয়ালের হয়ে গেছে। ওখানে গিয়ে নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা, আমি মনে হয় 5 মিনিট ধরে করেছি এরকম, আর লোকেরাও হাজার হাজার লোক সব একসাথে করছিল। আমি বলছিলাম ওদের করে যে বুঝতে পারছি এত কেন করছি? বলে না হুজুর, কাজা আদায় করছি, কাজা। কতদিন নবীর কথা হয়নি, তাই কাজা আদায় করছি। এসব একটুখানি ওই মানে ওহাবি টাইপের কিছু লোক হয়ে গেছে, বুঝতে পারছেন, ফতোয়া দেয়। তো যাই হোক, হাদল ইব্রাহিম সাহেব আগে গাঁজা খেতেন। কি খেতেন? গাঁজা খেতেন, এই সিগারেট, বিড়ি সিগারেট এইসব নিয়ে তাস খেলতেন, এইসব মানে দুনিয়াতে নিলে যেমন আম লোক গো, এরকম ভাঙরের আম লোক একটা, একটু তাস খেলে নিল, এরকম আছে না নেই? এখন তাস খেলাটা বেড়ে গেছে। আপনার এলাকায় আছে নাকি তাস খেলে? এদিকে এখানে হ্যাঁ ওই 7টা, ওই
ওই তো তাসের পাতা কি বলে এটাকে, 7টা, আবার কি আমি 7টা জানি না, 7টাটা কি ওই তাস খেলা ওইটাই তো, আবার তুমি আবার কি উল্টো পাল্টো বলছো তাহলে? জুয়া 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 খেলছে, ঠিক আছে ঠিক আছে, ওই তো শিখিয়ে দিচ্ছি। আর ইনশাল্লাহ 7টার দিকে মন যাবে না, এবার রব্বুল আলামিন আল্লাহর দিকে যাবে ইনশাল্লাহ। কথা ঠিক না? ঠিক বলে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কি দিয়ে তৈরি করেছেন? মাটি দিয়ে। মাটির যা যা গুণ আছে আমাদের তাই তাই গুণ আছে। মাটি ফাটে দেখেন নে, শীতকালে শরীর ফাটে দেখেন নে, মাটি খসখসে হয় না, শরীর খসখসে হয় না, মাটি ঘেমে যায় না, শরীর ঘেমে যায় না, মাটি চিপচিপা চ্যাটচ্যাট করে, মাটি আছে না নেই? শরীর চ্যাটচ্যাট করে, আছে না নেই? হ্যাঁ, মাটি শুকনো হয়, শরীরও শুকিয়ে যায়, মাটিতে অনেক সময় ভেবড়ে ওঠে, আছে না নেই? শরীরও ভেবড়ে ওঠে, আছে না নেই? কত রকম ঘা ঘু এটা মাটি যতই তুই ওপরে ছোড়ো বিল আখের কোথায় আসবে? নিচে। তাই আমাদের করে যতই ওপরের কথা বলা হোক আমরা সেই নিচের দিকেই টান। আল্লাহ আমাদের জান্নাত দিতে চাই, আমরা দুনিয়া পেতে চাই। আল্লাহ আমাদের হুর দিতে চাই, আমরা দুনিয়ার গায়ের মহরম চাই। আল্লাহ আমাদের সারাবান তহুরা দিতে চাই, আল্লাহ আমরা মদ খেতে চাই। আল্লাহ আমাদের আখিরাতে অনন্তকালে জীবন দিতে চাই, আমরা এই 50 বছরের জীবন পেতে চাই। কথা ঠিক না ঠিক বলে? একটু মেহনত করেন, আল্লাহ আপনাদের বদলা দেবে। আল্লাহ আমাদের ইনশাল্লাহ, আল্লাহকেই বলেন না আল্লাহ আমার দিলকে ঘুরিয়ে দেন। হ্যাঁ, আল্লাহ আপনি আমার দিলকে পরিবর্তন করেন, আল্লাহ আপনি আমাকে আপনার আশেক বানান। একবার জোরে বলেন, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। তো আম লোক আব্দুল্লাহ হাজী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহ, দেখছেন এখন রহমাতুল্লাহ আলাইহ বলছি, বিশাল বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। তো উনি এই যে খেলাধুলা করছেন আর মুজাদ্দেদ জামান গেছেন, যে মুজাদ্দেদ জামানের চেহারার দিকে থেকেছেন, যখনই নজর পড়েছে হালকা মানে পুরো দিল দিমাগ ঝটকে গেছে। আস্তে আস্তে লোককে জিজ্ঞাসা, কে এটা? বলে এটা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক। বলে ওনার কাছে নিয়ে যেতে পারবে? নিয়ে গেছে, মুসাফা করেছে, সোহবতে বসছে, একদিন দুদিন কথা বলতে বলতে হাল পাইদা তওবা মুরিদ, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেলেন। একবার জোরে বলে। বাংলাদেশ আব্দুল্লাহ হাজী ইব্রাহিম সাহেবকে বাংলাদেশ সবাই ছিল রহমাতুল্লাহ আলাইহ। হুজুর পাক বলেছেন ভালো লোক কারা? হুজুর ইজারু জাকের আল্লাহ, যার চেহারা দেখলেই আল্লাহর কথা স্মরণ হবে। একটা লোক আছে না গ্রামে, এই ধরেন বাজারে গেলেন, একটা লোকের গাড়ি থেকে নামলো, তাকে দেখেই মনে হয় যে লোকটা মনে হয় আল্লাহওয়ালা। এরকম আছে না নেই? এই বাপেদের ঘরে দেখলেই তো, ওখানে মুরব্বী বসে আছে, ওনাকে দেখে আমার তো আল্লাহর কথা মনে পড়ছে। ওই যে মুরব্বী রুমাল গায়ে, হ্যাঁ, ওনার নাম আদম। আদম কিছু কিছু লোক, এখানে আমার বাপ বসে আছেন, এখানে মুরব্বী বসে, এক একটা লোককে দেখলে মনে হয় না যে, দেখলেই যেন মনে হয় এই লোকটা মানে ভালো লোক। কথা ঠিক না বেঠিক? ইজারু জাকের আল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, যার চেহারা দেখলে আল্লাহ স্মরণ হয়ে যায়। একবার জোরে বলে। তার সব আব্দুল্লাহ হাজী ইব্রাহিম সাহেব দাদা হুজুরের সবত হাসিল করে আল্লাহর ওলি। প্রতাপচন্দ্র সেন, প্রতাপচন্দ্র সেন হয়ে গেল সুফি আব্দুল মোমেন। দাদা হুজুরের সবতে 40টা আবদালের সরদার হয়ে গেছে। শত শত অলি মিলে একটা আবদাল হয়, তিনি 40টা আবদালের সরদার হয়েছিলেন। জোরে বলেন। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, যখন আপনি তাকওয়া ইখতিয়ার করবেন আপনার সবসময় আল্লাহর খেয়াল পয়দা হবে, আল্লাহর খেয়াল পয়দা হবে, আল্লাহর মহব্বত পয়দা হবে, আল্লাহর দিদারের চাহত পয়দা হবে। তখন আপনি আল্লাহর ওলিদের সোহবতে বসবেন, আল্লাহ আপনাদের বদলা দেবে, সাজা দেবে। জেনে রেখে দেবেন, মাটিকে যদি আপনি গন্ধযুক্ত কোন দ্রব্যর সঙ্গে রেখে দেন,
মাটি থেকেও গন্ধ বেরোবে। আর ওই মাটিটাকে যদি খুশবুযুক্ত কোনো দ্রব্য সঙ্গে রেখে দেন, ওই মাটি থেকে খুশবু বেরোবে। মাটি যদি গন্ধের সাথে রাখেন, মাটি গন্ধ হয়ে যাবে। আর মাটি যদি গোলাপের সাথে রাখেন, মাটি থেকে গোলাপের খুশবু বেরোবে। অকুনু মা সাদিকিন, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করার কথা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন। আমরা যদি খারাপ লোকের সোহবতে থাকি, আমাদের দিল থেকে গন্ধ বেরোবে, অন্ধকার হয়ে যাবে। আর আমরা যদি ভালো লোকের সোহবতে বসে, তাদের খুশবুতে আমার আল্লাহ আমাদের দিলকে খুশবুদার বানিয়ে দেবে। হবে না সুবহানাল্লাহ? বুঝলেন? আল্লাহর ওলিদের সোহবত। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনার হ্যাঁ মিয়া, তুমি শুনছো নি কেন? কি বলছি বলো? এই ঘটনা শুরু করেছি এখন, তুমি অশোনো। এ তো হয়ে গেছে, 12টা বেজে গেছে, আর অল্প সময় বাকি আছে, তো শেষ তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাঁদা পত্র তোলার ব্যাপার আছে না? আমার পরে উনি তুলবেন, আমি তুলে দেবো। আমি তুলে দেবো? আচ্ছা, আগের ভাই জলসাটাও তো হবে, নাহলে তো সমস্যা। কথা ঠিক না বেটি? এমনিতেও তো জলসার দিকে লোকের টান বেশি নেই। হযরত হাসান বসরি হুজুর বারবার বলতেন, তিনি সব মজলিসে বলতেন, বন্ধুত্ব এমন লোকের সাথে করো যে বন্ধুত্বটা আখিরাতে কাজে আসবে। বন্ধুত্ব করার শর্ত উনি বলতেন যে যার সাথে বন্ধুত্ব করবে দেখবে এর সাথে বন্ধুত্ব আখিরাতে কাজে আসবে। যদি বলে না, আর যদি বলে হ্যাঁ, করবে বন্ধুত্ব। কারণ কিয়ামতের ময়দানে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, একমাত্র ইল্লাল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় খেত, আল্লাহর মাহবুব বন্ধুদের সম্পর্ক কিয়ামতে কাজে এসে যাবে। সূরা যুখরুফে আল্লাহ পাক বলেছেন সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, শুধু আল্লাহ পাকের বন্ধুদের, আল্লাহর মাহবুবদের, যারা আল্লাহর জন্য জানমাল কুরবান করেছে দুনিয়াতে, তাদের বন্ধুত্ব কাজে আসবে। বাকি বাপ মা, ভাই বোন, ছেলে পুলে, বোন, সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তাই হাসান বসরি হুজুর বলছেন, বন্ধুত্ব করো কার সাথে? বলেন, এমন লোকের সাথে বন্ধুত্ব করো যে বন্ধুত্ব আল্লাহর আখিরাতে কাজে আসবে। ধরেন আমি আপনাকে দেখলাম, ঠিক আছে, ধরেন তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করবো না করবো, আমার এর উপরে বিচার হবে যে তোমার সঙ্গে বন্ধুত্ব করলে আমার আখিরাতে কিছু কাজে আসবে। আমি দেখছি না, এ পার্টির নেতা, এর সঙ্গে বন্ধুত্ব করে কি লাভ? বন্ধুত্ব করবো। ওই যে বাপ বসে আছেন আদম চাচাজি, ওনার সঙ্গে বন্ধুত্ব করবো, ওনার সঙ্গে বন্ধুত্ব করলে আমার আখিরাতে উপকার হবে। এই মৌলানা সাহেবের সঙ্গে বন্ধুত্ব করবো, ইনার সঙ্গে বন্ধুত্ব করলে আমার আখিরাতে উপকার হবে। ইনার সাথে বন্ধুত্ব করব, এই বাপজানের সাথে বন্ধুত্ব করব, এই বাপজানের সাথে বন্ধুত্ব করব, আখিরাতে উপকার হবে। এই শুনছেন আপনারা? কিছু মনে করেন না, আমি বুঝাবার জন্য বলছি, বুঝাবার জন্য বলছি। হযরত হাসান বসরি হুজুর বলছেন যে বন্ধুত্ব কাজে আসবে তাদের সঙ্গে করো। এছাড়া মুসলমান হিসাবে একে অপরকে সালাম দেবে, দুশ্মনীর দরকার নেই। বন্ধুত্ব এমনি এই মানুষটার সঙ্গে দেখা, আসসালামু আলাইকুম, উনি ওয়ালাইকুম আসসালাম বলবে, এই সালাম কালাম পর্যন্তই। মুসলমান মুসলমানের হক, পাশের বাড়ি যদি হিন্দু হও, পাশের বাড়ি যদি কেউ হিন্দুদের বাড়িও থাকে, তারও হক ইসলাম বলেছে না বলে না? প্রতিবেশী হিসাবে হক আদায় করব। মুসলমান মুসলমানের হক আদায় করব, মুসলমান ভাই ভাই হক আদায় করব, সালাম কালামের তাল্লুক রাখবো। কিন্তু মহব্বত, ইশক, ভালোবাসা, পিয়ার একমাত্র তাদের সঙ্গে সম্পর্ক দিলের রাখবো যাদের সঙ্গে সম্পর্ক রাখলে কিয়ামতে কাজে আসবে, নচেত তার সঙ্গে বন্ধুত্ব করব না। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর থেকে বর্ণিত, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের কাছে একজন মানুষ এলো। একজন মানুষ এসে হযরতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হাদিস পাকের মধ্যে, বুখারী শরীফে হাদিসের মধ্যে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে দেন, বিয়াদবি ক্ষমা করে দেন। হুজুর, দুনিয়াতে যদি
আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, এ ভালোবাসা কি কিয়ামতে কাজে আসবে? হুজুর বললেন হ্যাঁ কাজে আসবে। দুনিয়াতে যদি আল্লাহর জন্য ভালোবাসো, কিয়ামতে আমার আল্লাহ তার সঙ্গে হাসর নাসর করিয়ে দেবে, আল্লাহ তার সঙ্গে হাসর নাসর করিয়ে দেবে। ওই সময় ওই মানুষটা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এমন কোন মানুষকে মহব্বত করি যে মানুষটা আমার আগেই চলে গেছে, আমার আগেই চলে গেছে, কিন্তু শুনেছি সে আল্লাহর মাহবুব ছিল, বন্ধু ছিল, আমার আসার আগে কোন মানুষকে যদি আল্লাহর জন্য মহব্বত করে, এই মহব্বত কি কাজে আসবে? হুজুর বললেন হ্যাঁ, কিয়ামতে আমার আল্লাহ একসাথে ওই বান্দাকে তোমার পাশে দাঁড় করিয়ে দেবে। তবে শর্ত আছে। কি শর্ত? হুজুর পাক বললেন শর্ত এটা, যাকে বন্ধুত্ব করবে আল্লাহর জন্য তার মতন আমল করার চেষ্টা করতে হবে। কি? তার মতন আমল করার চেষ্টা করতে হবে। যদি আমল সেরকম নাও হয়, তুমি যদি আমল করার চেষ্টা করো, খাজা হুজুরকে মহব্বত করি আল্লাহর জন্য, খাজা হুজুরের মতন আমল জীবনে আমরা করতে পারবো কি? আমল করতে পারবো না, কিন্তু তিনি যেভাবে আমল করেছেন সেই আমলের চেষ্টা তোমাকে খাজা হুজুরের পাশে দাঁড় করিয়ে দেবে, চেষ্টা তোমাকে মুজাদ্দেদ জামান দাদা হুজুরের পাশে দাঁড় করিয়ে দেবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হযরত আবু যার গিফারি হুজুর থেকে বর্ণিত, হযরত আবু যার গিফারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে মহব্বত করি, আল্লাহকে মহব্বত করি, আপনাকে মহব্বত করি, কিয়ামতে আমি কোথায় দাঁড়াবো? কিয়ামতে আমি কোথায় দাঁড়াবো? আল্লাহ পাককে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহ তো বিচার করবে, আল্লাহর সঙ্গে তো দাঁড়ানো যাবে না। আল্লাহ পাকের হাবিব বললেন তুমি আমার পাশে দাঁড়াবে। হুজুর আবার জিজ্ঞাসা করলেন, হুজুর আল্লাহ মহব্বত করি, আপনাকে মহব্বত করি, হুজুর আপনার পাশে দাঁড়াবো? বললেন হ্যাঁ আমার পাশে দাঁড়াবে। আবার জিজ্ঞাসা করলেন, তখন হুজুর বললেন তুমি কি আবু জার? তুমি কি আবু জার? দুবার তিনবার হুজুর পাক বললেন তুমি আবু জার, তোমার নাম আবু জার, তুই বুঝতে পারছো না যে আমাকে মহব্বত করবে কিয়ামতে আমার সঙ্গে থাকবে, জান্নাতেও আমার সাথে থাকবে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর জন্য মহব্বত করতে হবে।